আমাকে যে বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে ভাইরাল হওয়ার প্রবণতা সংক্রান্ত বিষয়, দাওয়াত ইলাল্লাহ উদ্দেশ্য কি আসলে। এটা কিন্তু আমার এটার সাথে সংশ্লিষ্ট আলোচনা করে গেছেন শেখ আব্দুল আলিম কাউসার। সেটা হচ্ছে ইখলাস। একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে দাওয়াত, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়ার কেউ যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, এটা আপনার কোনো কিছু যায় আসে না। এটা আপনার কিছু আমার কিছু যায় আসবে না। যদি উপরওয়ালা খুশি থাকে, দুনিয়ার সবার নাখোশ হলেও আপনার কিছু ক্ষতি হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেরই কথা। আমি হাদিসটি উচ্চারণ করলাম না সময়ের অভাবে। তবে আমি নিজেকেই বেশি ভয়ে আছি। সেটা হচ্ছে লিবাস আর শোহরা, যেটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো প্রসিদ্ধ হওয়ার জন্য কোনো পোশাক পরে, আল্লাহ তাকে হাসরের দিন অপমানের পোশাক পরিয়ে দেবেন। এইটা আমাদের ভিতরে খুব বেশি, বিশেষ করে আমার ভিতরেও থাকতে পারে। আল্লাহর কাছে তওবা করি যেন আল্লাহ ক্ষমা করে দেন। আরবরা বলে হুব্বুজ জুহুর কাসিমাতুজ জুহুর, প্রকাশিত হওয়ার যে একটা প্রবণতা মানুষের ভিতরে, যে আমি এই নাও সেই, আমি এই সেই, এটা মানুষের পিঠ ধ্বংস করে দেয়, মানে মানুষকে পুরোই নিঃশেষ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা দিবানি জায়ানি বিআফসাদা আলা গানামিল কওম মিন হিরসিল মালি আলাল মালি ওয়া শারাফি দীনিহি। কোনো মানুষের জন্য কোনো একজন দুইটি বাঘরকে যদি কোনো ছাগল পালের উপর ছেড়ে দিলে, ক্ষুধার্ত বাঘরকে ছেড়ে দিলে যেভাবে পুরোপুরি কামড়ে সবটাকে নষ্ট করে ফেলবে, একজন মানুষ যখন দিনদার হওয়ার পরে দুনিয়া পাওয়ার আশা করে, তখন তার অবস্থা তেমনি হয়। আমাদের যারা সালফে সালেহিন ছিলেন তারা কিন্তু এর থেকে দূরে থাকতেন। কখনো তারা এই প্রসার পাওয়ার চিন্তা তারা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু আল আবদা তাকি আল গানি আল খাফি। আল্লাহ তাআলা পছন্দ করেন এমন বান্দাকে যে বান্দা মুত্তাকি, সাথে সাথে গোপন থাকতে চায় নিজেকে। আপনারা জানেন যে খিলাফতের জন্য যখন আলোচনা হচ্ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি খলিফা হতে চাননি। তার ছেলে এসে বললেন যে, আপনার কি হলো, মানুষ খেলাফত ভাগ করে নিচ্ছে আর আপনি এখানে বসে রয়েছেন। তখন তিনি এই হাদিসটি উল্লেখ করলেন যে আল্লাহ তাআলা পছন্দ করে যারা কোনো পদের লোভী নয়। আজ পদ নয়, শুধু সামান্য একটা লাইকের জন্য এক একজনকে কত রকমের কসরত করে লিখতে হয়, কত রকমের বাঁকা করে লিখতে হয়, অনেক কথা চিন্তা করে যে কয়টা লাইক পড়বে, আবার উল্টে দেখে যে কয়টা লাইক পড়েছে। এটা বুঝতে পারছেন তো? আমাদের সবারই এক অবস্থা হয়ে যাচ্ছে। আসলে এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছে, একজন কি দার্স দেওয়ার জন্য মানুষকে ডাকবে কিনা। তিনি বলেছেন, যদি পর্যাপ্ত পরিমাণে লোক থাকে সেখানে, যদি নিজে সেখানে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। যদি না থাকে, তাহলে যদি দিনের বিধান তার অবর্তমানে সেটা অবনমিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন তিনি নিজেকে প্রকাশ করবেন, যাতে করে মানুষ তার থেকে দিন নিতে পারে। উদ্দেশ্য যেন একান্তভাবে খালেস আল্লাহর জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যে সেটা যেন না হয়। তাহলে একটা সুরত আছে শুধুমাত্র প্রকাশে, সেটা হচ্ছে যখন আপনি ছাড়া আর কেউ দেওয়ার মতো লোক নেই, তখন আপনি দার্স দিবেন, আপনি ডাকবেন, খুতবা দিবেন, আলোচনা করবেন। কিন্তু আপনি ছাড়া অন্য বহু মানুষ আছে, আপনি চিন্তা করুন অন্যরা দিয়ে দেখ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় আপনারা জানেন যে ইমাম মালিকের কাছে কোনো ফতোয়া চাওয়া হলে তিনি বলতেন অন্যদের কাছে দেওয়া হোক, ঘুরে ফিরে আবার তার কাছে চলে আসতো, কেউ ফতোয়া দিতে চেষ্টা করতেন না। কিন্তু আমরা কিন্তু খুব দ্রুত ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অনেক মজলিসে আমি দেখেছি, আমরা বসে থাকলেও মাশাআল্লাহ আমাদের ওস্তাদরা, হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের ওস্তাদরা চুপ করে বসে থাকলেও আমরা কিন্তু খুব দ্রুত, আমাদের কথাই বলছি আর কি, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। উচিত কি কেবার বড়দের কাছে এসে ন্যস্ত করা, নিজেকে যত বেশি গোপন রাখতে পারবেন ততই লাভ। এই জন্য আমি আমার কথা লম্বা করব না, একটা কথা দিয়ে শেষ করব। কি করেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের ময়দানে বলা হয়েছে যে আপনাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিছু বলেননি, সেটা তুলে নিয়ে আবু উবাইদা ইবনে জাররাহের কাঁধে দিয়ে দিলেন যে আপনার নেতৃত্ব আমি মেনে নিলাম। কারণ তারা যুদ্ধ করতেন বা যে কোনো কাজ করতেন, কোনো উদ্দেশ্য ছিল না যে আমাকে দেখাতে হবে, তারা চিন্তা করতেন ইসলামকে প্রসার করতে হবে। এই জন্য সালফে সালেহিন একটা কথা সবসময় বলতেন, মা সাদাকা আবদুন আহাব্বা শুহরা, ওই বান্দা কখনো আল্লাহর সাথে সত্য কাজটি করেনি যে ব্যক্তি নিজেকে শোহরাত অর্থাৎ প্রসার করার কাজটি করে থাকে।
এইটা আপনি প্রচুর পরিমাণে সলফে সালেহিন কাজের মধ্যে দেখতে পাবেন। আল্লাহ আমাদেরকে আমাদের কাজের মধ্যে ইখলাস দান করুন এবং আমাদেরকে এই শোহরাত থেকে বাঁচিয়ে দিন। আমাকে সবার আগে বলছি, আর আপনাদেরকেও অনুরোধ জানাবো, এইভাবে সমস্ত মানুষ একত্র করে শেখানোর কিছু নাই। আসলেই কিছু মানুষের কথা বললে কিন্তু আজকে কাজটা হয়ে যেত। আমরা সাধারণভাবে কথা বললে হতো, এই জন্য প্রয়োজন লম্বা জিনিস। এর জন্য আসলে এত মানুষ একত্রিত হওয়ার দরকার নেই। আপনারা যারা ফ্রন্টে আসছেন তারা কথা বললেই কিন্তু কাজটা হয়ে যেত। আলহামদুলিল্লাহ, যেহেতু আসছি এজন্য কথা বলেছি। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস দিন এবং শুহরত থেকে বাঁচিয়ে রাখুন এবং নিজেকে প্রচার প্রসার থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করুন। আমাদের প্রত্যেকটি আমল যেন আল্লাহ কবুল করুন এবং আমাদের আমল যেন দ্বীনের জন্য হয় এবং শুহরত বা ব্যাখ্যা বা দুনিয়ার জন্য না হয়। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।